হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ব্যাপারী খামার। দর্শক সকলে ভালো আছেন, আমি ভালো আছি। বেসিক্যালি আল্লাহর রহমতে ভালো লাগতেছে, কারণ হচ্ছে আপনার এতদিনের চেষ্টার পরে সফলভাবে ডিমগুলো ফুটাইতে পারতেছি। কারণ হচ্ছে অনেকেই জানেন যে আমার ইউটিউব চ্যানেলে আগে বেশ কিছু ভিডিও আছে। আজ থেকে 3-4 মাস আগে কিছু কোয়েল পাখির ডিম দিচ্ছিলাম একটা ইনকিউবেটর মেশিনে। সেখানে আপনার কিছু ডিস্টার্ব দিচ্ছিল, ডিস্টার্বের কারণে আমার 60টা ডিমের মধ্যে মাত্র 10-12টার মতো ফুটছিল। আর সেখান থেকেও কিছু বাচ্চা মারা গেছে। মারা যাওয়ার পরে লাস্টে 6-7টার মতো বাচ্চা ছিল। এখন আমি ভাবছি হয়তো বেড়ায় 20 ডিম দেয় না, যার কারণে আমার বাচ্চাগুলো ফুটে নাই, ডিমগুলো ফুটে নাই। এখন দেখি সর্বশেষে যে আমার মানে এইভাবে হাঁসের ডিমও দিছি, হাঁসের ডিমগুলো ভালো মতো ফুটে নাই, মুরগির ডিম দিছি, ফুটে নাই। ঠিক লাস্টে ভাবলাম যে কিছু একটা সমস্যা আছে। তখন আমি কী করলাম, ঢাকা থেকে যে কন্ট্রোলার নিয়ে আসছিলাম, সকলেই তো জানেন, দেখছেন যারা আমার ভিডিওটা দেখছেন। তো সেই কন্ট্রোলার লাগানোর পরে দেখি যে আমার তাপমাত্রা এখন ঠিক আছে, এখন সুন্দরভাবে ফুটতেছে। তো আগের সমস্যাটা ছিল হচ্ছে আগের কন্ট্রোলারে আপনার তাপমাত্রা দেখাইতো 37 পয়েন্ট, কিন্তু হয়ে যেত আপনার 41-এর উপরে, কিন্তু আমি সেটা দেখতে পারতেছিলাম না, যার কারণে এই সমস্যাটা হইতো। তো আমি ঢাকা থেকে ইনকিউবেটর মেশিনের যখন কন্ট্রোলার আনছি, আনার পরে দেখি আমি চেক দিয়া যে আমার নতুন কন্ট্রোলারে তাপমাত্রা দেখায় 41 আর আগের কন্ট্রোলার দেওয়া হচ্ছে 37। তার মানে আমি বুঝতে পারছি যে আমার সমস্যা। এরপরে আমি কি করছি, সমস্ত ডিমগুলা আপনার নষ্ট হয়ে গেছে। লাস্টে 5-6টার মতো ডিম থিয়েছিলাম, সেখান থেকে 2-3টা ফুটছে। তখন তো আমার মনের মধ্যে একটা আশা জাগছে। সেগুলো আবার কিসের ডিম ফুটছে, সেগুলো হচ্ছে কোয়েল পাখির। লাস্টের দিক দিয়ে যখন এই যে ইনকিউবেটর মেশিনের কন্ট্রোলারটা লাগাইছি, তখন আপনার একদম লাস্টে 2-3টা ডিম থিয়েছিলাম, সেখান থেকে 2টা ফুটছে। তো তখন ভাবছি যে এবার মনে হয় ইনশাল্লাহ সফল হইতে পারছি। তো যাই হোক, এরপরে কী করছি, যে 7টা ডিম রেখেছিলাম এতদিন, এর আগেও একটা ভিডিওতে হয়তো আপনাদেরকে দেখাইছি। সেই 7টার মধ্যে এই হচ্ছে 4টা, আর এই যে দেখা যাচ্ছে একটা বাচ্চা আর এই একটা বাচ্চা। এখান থেকে মোট 7টা ডিম থেকে আপনার 3টা বাচ্চা এখন পর্যন্ত পাইছি। আর একটা এই যে আপনার এখন পর্যন্ত বের হয় না, এটা ইনশাল্লাহ কালকের মধ্যে বের হয়ে যাবে। তখন আমার 4টা বাচ্চা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। আর এগুলো এখনও সময় হয় না, যার কারণে আর কি এগুলো সম্ভবত ফুটে নাই, এটার একটুকু ডিমের কোনাকানি ভাঙ্গে নাই। তো দেখা যাক, আল্লাহ ভরসা। যাই হোক, এটা একটা ভালো লাগছে যে আমি 7টা ডিমের মধ্যে 4টা বাচ্চা পাইতেছি, 3টা অলরেডি পেয়ে গেছি, আর এখান থেকে একটা 4টা পাইতেছি। আর আগে তো আপনারা দেখা যাচ্ছে আমি 50টা ডিম দিচ্ছি, এই 60টা ডিম দিচ্ছি, তার মধ্যে 10টা পাইছি, 12টা পাইছি। তাহলে দুঃখজনক বিষয় না? কিন্তু এবার ভালো লাগছে এই কারণেই যে আমি 7টা ডিমের মধ্যে 4টা বাচ্চা অলরেডি পাইতেছি, 3টা পেয়ে গেছি, আর একটা পাবো। আর এখান থেকে ইনশাল্লাহ দেখা যাক এগুলো ফুটে না কি না ফুটে। আর হাঁসের ডিমগুলোও দেখছি ভিতরে, ইনশাল্লাহ ভিতরে আপনার হচ্ছে রক্ত জমাট বাঁধতেছে, ভালোই, আল্লাহর রহমতে। তো দোয়া করবেন সকলে, আমি যেন এইভাবেই ডিমগুলো সুন্দরভাবে সফলভাবে ফুটাইতে পারি। তো এইভাবে যদি ফুটাইতে পারি, তাহলে দেখা যাবে যে আমার এতদিনের স্বপ্ন, এতদিনের স্বপ্ন ছিল যে আমার ইনকিউবেটরে ডিম ফুটে এইগুলো আমি লালন পালন করব। তো এবার ইনশাল্লাহ আল্লাহর রহমতে সফল হইতে যাইতেছে, আমার স্বপ্নটা পূরণ হইতে যাইতেছে। তো যাই হোক, সকলেই দোয়া করবেন আমার জন্য, আমি যেন এইভাবে সুন্দরভাবে ফুটাইতে পারি। আর দেখা যাক, আশা আছে যে ভবিষ্যতে একটা আমি নিজেই অটো মেশিন বানাবো, সব কিছু ঢাকা থেকে কিনাই না। কারণ আমি ঢাকা কোথায় কি বিক্রি করে সব কিছুই জানি, কারণ আমরা নিজেরাই ইলেকট্রনিক্স কাজকর্ম করে থাকি, মাল সামানা বিক্রি করে থাকি, যার কারণে আমরা সব কিছুই জানি কোথা থেকে কি পাওয়া যাবে, আনা লাগবে। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। আর আপডেট তো থাকতেছি এগুলার। আসসালামু আলাইকুম।